আসসালামু আলাইকুম। আজকে আমরা ইএনটির খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সামিনেশন শর্ট কেস এক্সামিনেশন দ্য নোস এটা দেখবো। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এক্সামিনেশনটা করব। তো ইএনটিতে এক্সামিনেশনের জন্য আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট লাগবে। শর্ট কেসে স্পেশালি হচ্ছে এখানে হেডলাইট আছে একটা, তো হেডলাইটের আমরা মাথায় হেডলাইটটা দেওয়ার আগে অবশ্যই এখানে দেখে নিতে হবে তার সুইচটা কোথায়। মাথায় লাগানোর পরে যদি আমরা সুইচ না পাই তখন খুব এম্বারেসিং একটা সিচুয়েশন। হেডলাইট এরপরে আমাদের এখানে যে ইনস্ট্রুমেন্ট গুলো এখানে থাকবে, আর এখানে আমাদের একটা কিডনি ট্রে থাকবে। আমরা এক্সামিনেশন করার পরে ধরেন এই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা এক্সামিনেশন করলাম, তখন শেষে হচ্ছে এখানে আমরা কিডনি ট্রেতে এটা রাখবো। ওকে, প্রতিটা এক্সামিনেশনের শুরুতে আমরা জানি আমাদের যে নর্মাল যে বিষয়গুলো, ইন্ট্রোডাকশন, গ্রিটিংস, তারপর হচ্ছে পারমিশন, কনসেন্ট, এগুলো আমরা করে নিব। আসসালামু আলাইকুম, আমি ফিফথ ইয়ার একজন মেডিকেল স্টুডেন্ট। আমি আপনার নাকটা একটু পরীক্ষা করব, আশা করি আপনার কোনো ধরনের সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন। তাহলে আমরা এখানে করে নিলাম। এখন যেহেতু নাক নিয়ে সমস্যা আসছে, এখন আমরা পেশেন্টকে বলবো যে কিছু কোয়েশ্চন করবো, 3-4টা আমরা জাস্ট কোয়েশ্চন করবো। নাকে কি সমস্যা? বাবার নাকে কি সমস্যা? নাক বন্ধ থাকে। এটা কতদিন ধরে? 2 মাস ধরে। 2 মাস ধরে। এক নাক বন্ধ নাকি দুই নাকি বন্ধ? এক নাক এক নাক বন্ধ। আপনার কি সর্দি, কাশি, মাথা ব্যথা আছে? থাকে। নাক দিয়ে কখনো রক্ত যায়? আচ্ছা, তাহলে আমরা কিছু প্রশ্ন করে নিলাম। এটা আমরা এখন আমরা মেন এক্সামিনেশন শুরু করবো। এক্সামিনের শুরুতে আমাদের হেডলাইটটা নিয়ে নিতে হবে। এটা আমরা মাথায় সেট করে নিব। এখানে আমরা হেডলাইট হচ্ছে মাথার আমাদের যে সাইজ সে অনুযায়ী ফিক্স করতে পারবে। এটা দিয়ে এখানে একটু চাপ দিতে হবে, চাপ দিলে এটা নড়বে। তো এটা আমরা একটু মাথায় ফিক্স করে নিচ্ছি, আমাদের মাথায় ফিক্স করে নিলাম। ফিক্স করে একটু দেখতে হবে, হ্যাঁ এটা একটু দেখতে হবে। ওকে, এখন আমরা পজিশন, তা আমরা যখন বসবো এখানে পজিশনের মধ্যে এখানে হচ্ছে ক্রস লাইক ম্যানারে বসতে হবে। পেশেন্টের পা থাকবে এভাবে, তার ক্রসে থাকবে হচ্ছে আমাদের এখানে আমাদের পা। এটা হচ্ছে ক্রস লাইক ম্যানারে বসতে হবে। বসার পরে আমরা ইন্সপেকশনে যাব। ইন্সপেকশনের মধ্যে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা যদি একটু দেখাই, এখানে আমাদের লাইটটা প্রথমে এখানে ফেলবো। এরপরে দুই পাশে আমরা দেখবো, এরপর নোজটা দেখবো এবং সাথে প্যারানাজাল এয়ার সাইনাস গুলো এভাবে দেখে ফেলবো। তাহলে আমরা দেখে ফেলতে ইন্সপেকশনের প্রথমে লাইটটা একদম এই যে রোগীর মাথায় ফেললাম, কপালের উপরে। এরপর পাশে গেলাম, এ পাশে গেলাম, উপর থেকে আসলাম, সাইনাস এটা দেখলাম, এটা দেখলাম। তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা ইন্সপেকশন হয়ে গেল। ইন্সপেকশন আমরা কি দেখলাম? ইন্সপেকশনে আমরা দেখলাম হচ্ছে এনি সাইন অফ ইনফ্লামেশন আছে কিনা, কনজেনিটাল ডিফর্মিটি আছে কিনা, কোনো ধরনের নেজাল ডিফর্মিটি আছে কিনা, কোনো ধরনের স্কার মার্ক আছে কিনা, পিগমেন্টেশন আছে কিনা, এগুলো আমরা দেখে ফেললাম ইন্সপেকশনে। এরপরে আমরা এখন পালপেশনে যাব। তো পালপেশনের মধ্যে ঠিক সেম যেই জায়গায় আমরা ইন্সপেকশন করেছি সেম জায়গায় আমরা হচ্ছে পালপেশন করব। সেম জায়গায় যদি আমরা পালপেশন করি, এই যে আবার রাখলাম এখানে, এই যে এখান থেকে একটু পালপেশন করলাম, পালপেশন করলাম, এরপর উপরে একটু পালপেশন করলাম, এই পাশে একটু পালপেশন করলাম, পালপেশন করলাম। মোটামুটি আমরা হচ্ছে পালপেশন করলাম। এই পালপেশন আমরা কি দেখলাম? সফট টিস্যু কোনো টেন্ডারনেস আছে কিনা। ওকে, পালপেশনের দ্বিতীয় পার্টে হচ্ছে আমরা এখন আহ সাইনাস পালপেশন করব। সাইনাস পালপেশনের মধ্যে আমরা 3টা সাইনাস এখানে পালপেশন করি বেসিক্যালি। একটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস, তারপর হচ্ছে ইথময়েড সাইনাস, এরপর হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। তাহলে আমরা একটু সাইনাস পালপেশনটা দেখাচ্ছি। এখানে পালপেশনের মধ্যে এই যে আমরা বাবা এখানে আমাদের রুপ অফ দা যেটা অরবিটের যে রূপ, এখানে হচ্ছে আমরা হচ্ছে সাইনাস পালপেশনটা করব। তাহলে এটা হচ্ছে আমাদের ফ্রন্টাল সাইনাস, একটু উপরের দিকে চাপ দিব। এরপরে এটা হচ্ছে আমাদের ফ্রন্টাল সাইনাস, এই পাশে করলাম। তাহলে ফ্রন্টাল সাইনাস এই যে উপরে একটু চাপ দিব, ঠিক সেম এই যে উপরে একটু চাপ দিব। এটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস। দেন আমাদের ইথময়েড সাইনাস আমরা দেখি হচ্ছে মিডিয়াল অফ দ্য মিডিয়াল ক্যান্থাস। তাহলে এই যে এখানে মিডিয়াল অফ দ্য মিডিয়াল ক্যান্থাস, এই যে এখানে মিডিয়াল অফ দ্য মিডিয়াল ক্যান্থাস। ওকে, এরপর হচ্ছে আমাদের ম্যাক্সিলারি সাইনাস পালপেশন আমরা করি হচ্ছে আমাদের যেখানে একটা ক্যানাইন ফসা আছে, ক্যানাইন দাঁতের উপরে এখানে একটা ফসা আছে, এটাকে বলা হয় ক্যানাইন ফসা। ক্যানাইন ফসার মধ্যে আমরা এখানে চাপ দিব, এদিকে একবার চাপ দিব, এদিকে একবার চাপ দিব। হ্যাঁ, তাহলে আমরা 3টা সাইনাস পালপেশন করে ফেললাম। সাইনাস পালপেশনের পরে আমাদের যে ধাপটা আসবে, এখানে হচ্ছে আমরা নোসের যে অলফেকশন এটা ঠিক আছে কিনা, এটাকে বলা হয় স্মেল টেস্ট। তাহলে আমরা রুগীকে আমরা এখানে রাখলাম, এটা হেক্সিসল রাখলাম স্মেলের জন্য। তো পরীক্ষা হচ্ছে আমাদের সাবান দেওয়া থাকবে, স্যুপ দেওয়া থাকবে। তো রুগীকে একটু ইনস্ট্রাকশন দিতে হবে যে হ্যাঁ বাবা আপনি একটু চোখটা বন্ধ করেন, আপনার নাকের সামনে আমি একটা জিনিস ধরবো, আপনি কোনো গন্ধ পাচ্ছেন কিনা বলবেন, এবং কি গন্ধ পাচ্ছেন এটা কি এটা একটু বলবেন, ঠিক আছে? চোখটা বন্ধ করেন। হ্যাঁ, আমরা 2টা নাক একসাথে দেখবো না, একটা একটা নাক দেখবো। চোখ বন্ধ করেন আপনি, কোনো গন্ধ পাচ্ছেন? কি এটা? এক্সিসো। ঠিক সেম এই নাকেও দিব আমরা, কোনো গন্ধ পাচ্ছেন? না। আচ্ছা, এই নাকে বাবা কোনো গন্ধ পাচ্ছে না, তাহলে ওনার এই নাকে একটু হয়তো ব্লক থাকতে পারে। ওকে, তাহলে আমরা অলফেকশন টেস্টটা করলাম, স্মেল টেস্ট। এরপরে টেস্ট হচ্ছে প্যাটেন্সি টেস্ট। প্যাটেন্সি টেস্ট করার জন্য আমরা একটা তুলা নিব। হ্যাঁ, তুলাটা একটু লম্বা করে
একটু লম্বা করে একটা এভাবে করে রুল করে নিব, আপনি তোলাটা করে নিলাম। এখন এই তোলাটা দুই নাকে ধরবো। তাহলে বাবা আপনার নাকের সামনে আমি তোলাটা ধরবো, চোখ বন্ধ রাখতে হবে না, আপনি হচ্ছে জাস্ট নেবেন। তাহলে আমি এই নাকে দেখাচ্ছি, জানেন? হ্যাঁ, তাহলে এই তোলাটা মুভ করতেছে, দ্যাট মিনস এটা হচ্ছে প্যাটার্ন। ঠিক সে নেন, হ্যাঁ প্যাটার্ন। তাহলে এখানে তোলাটা নড়তেছে, তাহলে এখানে প্যাটার্নসি টেস্ট পজিটিভ। ওকে, এখন এটা আমরা প্যাটার্নসি টেস্ট দুইভাবে করা যায়, একটা হচ্ছে তুলা দিয়ে করা যায় যেটাকে আমরা কটন দিয়ে করি, আর একটা হচ্ছে কোল্ড স্প্যাচুলা দিয়ে করে, যেমন এটা আমরা অনেক সময় করি যে টাং ডিপ্রেসার যেটা আছে এটা দিয়ে করি। যেমন এখানে হচ্ছে ফগিং হয়, ফগিং হলে আমরা দেখি কোন দিকে বেশি ফগিং, যেদিকে বেশি ফগিং তাহলে ওটা বেশি প্যাটার্ন, যেদিকে কম ফগিং সেটা কম প্যাটার্ন, এটা দিয়ে আমরা বুঝতে পারি। তাহলে আমরা যে কোনো একটা দিয়ে করবো আর কি। আমরা নর্মালি হচ্ছে কটন যেটা ওটা দিয়ে করি। তাহলে আমাদের স্মেল টেস্ট গেল, তারপর হচ্ছে প্যাটার্নসি টেস্ট এটাও গেল। এরপরে আমাদের মেইন যে পরীক্ষাগুলো সেটা হচ্ছে অ্যান্টেরিয়র রাইনোস্কোপি উইথ থুডিকাম নেজাল স্পেকুলাম। আমরা এখানে একটা স্পেকুলাম ইউজ করি, এটাকে বলা হয় থুডিকাম নেজাল স্পেকুলাম। এটা ধরার একটা নিয়ম আছে, এটা যদি আমি একটু বলি, এখানে 4টা আঙ্গুল ইউজ করতে হবে। আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গার, এটা দিয়ে হচ্ছে আমরা এটাকে হোল্ড করব, হোল্ড করলাম, ইন্ডেক্স ফিঙ্গারটা নিজের দিকে রাখতে হবে, হোল্ড করলাম। দেন এটা হচ্ছে আমাদের যে থাম, থাম দিয়ে এটাকে ফিক্স করলাম। ফিক্স করার পরে বাকি যে 2টা আঙ্গুল তার মধ্যে আমাদের যে মিডল ফিঙ্গার, এটা হচ্ছে আমরা সামনে নিয়ে আসবো এবং এটা তাহলে আমার মিডল ফিঙ্গার দিয়ে এভাবে হচ্ছে আমরা এটাকে ইউজ করব। হ্যাঁ, এখন এটা রোগীর নাকে যেহেতু আমরা ঢুকাবো, আগে একটু নাকটা আমি দেখে নিব, তার ভেস্টিবিউল কি অবস্থা নাকে দেখে নিলাম। এরপরে আমরা হচ্ছে এটা রোগীর নাকে ঢুকাবো। ঢুকানোর সময় অবশ্যই এটা বন্ধ থাকবে, কারণ এটা পুরোটা তো আমি ঢুকাইতে পারবো না। বন্ধ ঢুকাবো এভাবে প্রতিটা নাকে, 2টা নাকে ঢুকানো যাবে না। অনেকে কি করে 2টা নাকে এবার ঢুকাই দেয়, তাহলে এটা কিছু দেখতে পারবো না আমরা। তাহলে এইভাবে এটা হচ্ছে বন্ধ থাকবে, এভাবে একটা নাকে ঢুকাবো এবং আস্তে আস্তে কন্ট্রোল রিলিজ করতে হবে, তুম করে ছেড়ে দেওয়া যাবে না। তাহলে কন্ট্রোল রিলিজ করতে হবে নাকে ঢুকিয়ে, এবং হচ্ছে এটা বের করার সময় ঠিক সেম বন্ধ করে আস্তে করে বের করে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র রাইনোস্কোপি উইথ থুডিকাম নেজাল স্পেকুলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এখানে প্রশ্ন করতে পারে যে আমরা তাহলে এই যে অ্যান্টেরিয়র রাইনোস্কোপি এটা দিয়ে কি দেখি? এটা দিয়ে আমরা হচ্ছে প্রথমে ফিজিওলজি দেখি, নেজাল ফিজিওলজি। তো নেজাল ফিজিওলজির মধ্যে কি, যেমন হচ্ছে যে অ্যানাটমিক্যাল যে জিনিসগুলো, যেমন স্কিন কিরকম, ফ্লোর কিরকম, তারপর হচ্ছে রোপটা কিরকম, ল্যাটারাল ওয়াল কিরকম, সেপ্টাম সেপ্টালে যে ওয়াল এগুলো কিরকম দেখি। আর কোনো প্যাথোলজি যেমন ডিএনএস আছে কিনা, কোনো পলিপ আছে কিনা, কোনো স্পার আছে কিনা, এগুলো দেখি। ওকে, তাহলে 2 নাকে আমরা এটা দেখবো। দেখার পরে আর একটা প্রশ্ন করা হয় যে অ্যান্টেরিয়র রাইনোস্কোপি দিয়ে আমরা কি দেখতে পারি না? নেজালের কোন পার্টটা? নাকের যে পিছনের পার্ট, যে পোস্টেরিয়র পার্ট অফ দা নেজাল সেপ্টাম, এটা আমরা দেখতে পারি না। আর এটা হচ্ছে সুপেরিয়র টার্মিনেট, এটাও কিন্তু দেখা যায় না অ্যান্টেরিয়র রাইনোস্কোপি দিয়ে। তাহলে অ্যান্টেরিয়র রাইনোস্কোপি করলাম, এরপর একটা এক্সামিনেশন হচ্ছে আমরা যদি এখানে কোনো পলিপ থাকে বা কোনো মাস থাকে বা কোনো হাইপারট্রপি থাকে, যেটাকে আমরা হাইপারট্রপি অফ দি ইনফিরিয়র টার্মিনেট বলি অনেক সময়, যদি এটা থাকে, এই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা প্রুফ দিয়ে এক্সামিনেশন করি, এটাকে বলা হয় এক্সামিনেশন উইথ জবসন হল প্রুফ। তো এটা করার সময়, এই প্রুফটা দিয়ে করার সময় এখানে একটু আমাদের মাথায়, এটা যে স্যারেটেড এরিয়া, এখানে 2টা এরিয়া আছে, একটা এটা আর একটা হচ্ছে স্যারেটেড এরিয়া। স্যারেটেড যে এরিয়া, ওই দিয়ে এরিয়া দিয়ে হচ্ছে আমরা একটু তোলা তোলা এখানে লাগাবো। হ্যাঁ, তোলা লাগানোর পরে এরপর হচ্ছে আমরা থুডিকে আমাদের স্পেকুলাম দিয়ে ঠিক সেম নাকটাকে খুলবো, খুলবো ঠিক সেম এইখানে হচ্ছে নাকটা খোলার পরে এখানে আমরা হচ্ছে দিব। হ্যাঁ দিব, যে নাকে হচ্ছে পলিপ বা মাস্ট আছে। কি দেখতে চাই আমরা এটা দিয়ে, প্রুফ দিয়ে? যদি কোনো পলিপ থাকে বা মাছ থাকে আমরা কি করি, ওটাকে হচ্ছে আমরা 5টা জিনিস দেখি। এখানে একটা হচ্ছে কালার দেখি, কালার দেখার পরে কনসিস্টেন্সি, এটা কি সফট হার্ড নাকি কিরকম। আচ্ছা, এরপরে ব্লিডস অন টাচ, এটা দিয়ে যদি আমরা টাচ করি কোনো ব্লিডিং হচ্ছে কিনা, ব্লিডস অন টাচ। এরপরে হচ্ছে এটা এটা যখন লাগাবো এটা কোনো সেন্সেশন আছে কিনা, মানে সেন্সিটিভ নাকি ইনসেন্সিটিভ, এটা দেখি। আর হচ্ছে এটা যখন বের করে ফেলি আমরা, তখন কোনো ডিসচার্জ বা কোনো কিছু আছে কিনা, এগুলো দেখি আমরা। করার পরে এটা আমরা কিডনি ট্রেতে রেখে দিলাম, এটাও আমরা কিডনি ট্রেতে রেখে দিলাম। তাহলে আমাদের অ্যান্টেরিয়র রাইনোস্কোপি এন্ড হচ্ছে প্রুফ টেস্ট, এই 2টা শেষ। হ্যাঁ, আমাদের এখন লাস্ট যে এক্সামিনেশন সেটা হচ্ছে পোস্টেরিয়র রাইনোস্কোপি। পোস্টেরিয়র রাইনোস্কোপিতে আমরা যে জিনিসটা করি সেটা নর্মালি হচ্ছে পোস্টেরিয়র রাইনোস্কোপি টিচাররা করতে দেয় না। সেক্ষেত্রে আমাদের বলে যে কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে। তো এখানে আমাদের 2টা ইনস্ট্রুমেন্ট লাগবে নর্মালি। একটা হচ্ছে পিএনএস মিরর, এটাকে বলা হয় পোস্ট নাজাল স্পেস মিরর। আরেকটা মিরর আছে ইনডাইরেক্ট ল্যারিঞ্জিয়াল মিরর। এটা এই 2টার মধ্যে একটু আলাদা করার জন্য, এটা হচ্ছে ইনডাইরেক্ট ল্যারিঞ্জিয়াল, যেটা এটা একদম হচ্ছে স্মুথ স্ট্রেট, কিন্তু পিএনএস মিরর এটা একটু বাঁকানো, এটা আমরা দেখে চিনবো আশা করি। ঠিক আছে, তাহলে পিএনএস মিরর নিলাম। আর একটা হচ্ছে টাং ডিপ্রেসর লাগবে, টাং ডিপ্রেসর। আর হচ্ছে আমাদের এখানে লাইটার বা সুপ দেওয়া থাকতে পারে, যাতে আমরা হচ্ছে এখানে
যে মিররটা আছে মিররটাকে ডিফগিং করতে হয়। তো আমরা লাইটার দিয়ে ডিফগিং করতে পারি। তো এখন ডিফগিং এখানে দুইটা সারফেস আছে, একটা হচ্ছে পিছনে আর একটা হচ্ছে মিরর যেটা। তাহলে আমরা ডিফগিং কোন সাইডে করি? এটা হচ্ছে মিরর সাইডে করি। আমরা লাইটটা দিব হচ্ছে মিরর সাইডে। ওকে, এটা কিভাবে করে? এটা হচ্ছে আমরা টাং ডিপ্রেসর ধরবো, টাং ডিপ্রেসর হচ্ছে বাম হাতে ধরে টাংটা ডিপ্রেস করবো, তারপর এটা হচ্ছে প্যান হোল্ডিং ম্যানারে ধরে আমরা এটা হচ্ছে পিছনে দিব। ঠিক আছে, এটা দিব এবং পেশেন্টকে বলে দিতে হবে যে যে আমরা ইনস্ট্রাকশন দিব যে আমরা মুখে আমরা এই পরীক্ষাটা করব, এবং পরীক্ষা চলাকালীন আপনি হচ্ছে নাক দিয়ে শ্বাস নিবেন, মুখ দিয়ে শ্বাস নিবেন না। সেটা একটু বলে দিতে হবে আর কি। এটা বলে দেওয়ার পরে আমাদের এক্সামিনেশন তো শেষ, আমরা হচ্ছে এগুলো কিডনি ট্রেতে রেখে দিব সবগুলা। এরপর হচ্ছে আমাদের যেহেতু এক্সামিনেশন শেষ, তুইকে থ্যাংক ইউ বলে দিতে হবে, বা থ্যাংক ইউ আপনাকে সহায়তা করার জন্য। তোমার ডায়াগনোসিস বলো। Sir, my diagnosis is right-sided deviated nasal septum with hypertrophy of the inferior terminate on the left side. এই রোগীর ক্ষেত্রে তুমি কি ট্রিটমেন্ট দিবে? আর ট্রিটমেন্ট হচ্ছে আমাদের সেপ্টোপ্লাস্টি উইথ সাব মিউকোসাল ডায়াথার্মি। এসএমআর আর সেপ্টোপ্লাস্টির মধ্যে ডিফারেন্স বলো। আর একটা ট্রিটমেন্ট আছে এসএমআর এবং সেপ্টোপ্লাস্টির মধ্যে ডিফারেন্সটা মেইনলি হচ্ছে এসএমআর হচ্ছে এজ একটা রেস্ট্রিক্টেড আছে, যেমন এজ লেস দেন 17 ইয়ার্স হলে আমরা এসএমআর করি না। আর সেপ্টোপ্লাস্টি নর্মালি অল এজে করা যায়। তারপর হচ্ছে এসএমআর এর ক্ষেত্রে হচ্ছে সুপেরিয়র এন্ড অ্যান্টেরিয়র 0.5 সেন্টিমিটার বাদ দিয়ে নেজাল এন্ড কার্টিলেজ পুরোটা ফেলে দেওয়া হয় সেপ্টামের। আর সেপ্টোপ্লাস্টির মধ্যে অনলি ডিফর্ম যে কার্টিলেজ ওটা ফেলা হয়। এসএমআর এর মধ্যে আমরা যেই ইনসিশনটা দিই এটাকে বলা হয় ক্লিয়ারেন্স ইনসিশন, আর সেপ্টোপ্লাস্টির মধ্যে যে ইনসিশন দিই এটা হচ্ছে ফ্রেটাস ইনসিশন। এসএমআর এর মধ্যে কমপ্লিকেশন অনেক বেশি, যেহেতু আমরা অনেক কিছু ফেলতেছি, আর সেপ্টোপ্লাস্টির মধ্যে কমপ্লিকেশন কম। এসএমআর আমরা যদি পেশেন্টটা রি অপারেশন করতে হয়, এসএমআর করা খুবই কঠিন, আর সেপ্টোপ্লাস্টি রি অপারেশন ইজিলি করা যায়। এই কারণে সেপ্টোপ্লাস্টি হচ্ছে মোর প্রেফার্ড।